আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাদিসে এসেছে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم أكثر من أن يعتق الله فيه عبدا من النار من يوم عرفة أو كما قال عليه الصلاة والسلام। এই হাদিসটির অর্থ হলো, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফার দিনের ন্যায় অন্য কোনো দিন এত অধিক সংখ্যক লোককে জাহান্নাম থেকে মুক্তি দেন না। আরাফার দিনটি এত বড়ই গুরুত্বপূর্ণ। আমরা এখন জিলকদ মাসের সমাপনে উপনীত। আর 2-3 দিন পরই আমাদের মাঝে উপস্থিত হবেন জিলহজ মাস। এই জিলহজ মাস মুসলমানদের জীবন অনেক গুরুত্বপূর্ণ একটি মাস। বিশেষ করে এই মাসের প্রথম 10 দিনের গুরুত্ব, ফজিলত, মর্যাদা অনেক অনেক বেশি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন। বিশেষ করে 9 তারিখের রোজা, আরাফার দিনের রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিলহজ মাসের 9 তারিখের রোজা রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 1 বছর পূর্বের এবং 1 বছর পরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো আমরা জিলহজ মাসের 9 তারিখে অবশ্যই রোজা রাখবো। বাকি রোজাগুলো রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। না পারলে অন্তত জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখা থেকে আমরা যেন বঞ্চিত না হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলেছেন, যদি জিলহজ মাসের চাঁদ দেখা যায় তাহলে তোমরা তোমাদের নখ, গোঁফ, তারপরে চুল এগুলো আর কর্তন করো না। তো আমাদের হাতে আর 2-3 দিন সময় আছে। আমরা এর মধ্যেই আমাদের চোখ, আমাদের চুল, আমাদের নখ, আমাদের অবাঞ্ছনীয় পশম সহ কোনো কিছু কর্তন করার থাকলে আমরা কেটে ফেলবো। এতে করে আমরাও হাজী সাহেবদের সাদৃশ্য অর্জন করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাহে তো এর উসিলায় আল্লাহ আমাদেরকেও হজের সওয়াব দিয়ে দিবেন, কিংবা আমাদেরকেও হজ করার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ তাআলা। এই মাসের আমল অনেক বেশি প্রিয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট। হাদিসে উল্লেখ আছে, মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহি ওয়ালা আহাব্বু ইলাইহিল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল, ইবাদত যত প্রিয়, যত মুহাব্বতের, যত পছন্দের, অন্য কোন দিনের ইবাদত এত পছন্দের, এত প্রিয় নয়। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাহকে, আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। তোমরা এই দিনসমূহে অধিক পরিমাণে তাহলিল অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাকবীর অর্থাৎ আল্লাহু আকবার বলো, তাহমিদ অর্থাৎ আলহামদুলিল্লাহ বলো। এই জিকিরগুলোকে যদি আমরা সংযুক্ত করি তাহলে এভাবে একটি সুন্দর জিকির হয়ে যায়, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এখানে তাসবিহ এসে গেছে, আপনার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমরা অবশ্যই এই জিকিরগুলো বেশি বেশি করব। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো নির্দেশ দিয়েছেন, তোমাদের কারো যদি সামর্থ্য থাকে তাহলে তোমরা অবশ্যই কোরবানি করবে। কোরবানি হযরত আদম আলাইহিস সালামের জমানা থেকে নিয়ে শুরু করে যুগে যুগে ছিল, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে। আমাদের সময়ও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, আমি করি আর না করি। আমাদের যাদের উপর কোরবানি ফরজ, আমরা অবশ্যই কোরবানি করব। কিন্তু কত অর্থ, কত ধন দৌলত, কত দিকে আমরা নষ্ট করে ফেলি, খবর থাকে না। আল্লাহর পথে কেন আমরা ব্যয় করতে পারি না? যাদের উপর যাকাত ফরজ তাদের উপর কোরবানিও ওয়াজিব। তবে পার্থক্য হলো, যাকাতের জন্য 1 বছর অতিবাহিত হওয়া লাগে,
কোরবানির জন্য অতিবাহিত হওয়ার প্রয়োজন নেই। কোরবানির যে দিনসমূহ আছে, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, এই দিনগুলোর থেকে কোনো একটি দিনও যদি কারো কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের সমাজে অনেক ভাইয়ের উপর কোরবানি ওয়াজিব না হলেও কিন্তু বোনের উপর ঠিকই কোরবানি ওয়াজিব। কারণ তার স্বর্ণ গহনা আছে, সাথে কিছু টাকা আছে। ওই টাকা আর স্বর্ণ গহনাকে যদি একত্র হিসাব করা হয়, তাহলে 1.5 লক্ষ টাকার কাছাকাছি হলে, এখন তো স্বর্ণের মূল্য একটু কমেছে অবশ্যই, প্রতিদিন বাড়তেছে কমতেছে ওঠানামা করতেছে। 1.5 লক্ষ টাকায় আমরা ধরি। যদি কারোর স্বর্ণ, রূপা বা নগদ অর্থ থাকে, এই জিনিসগুলোর বা ব্যবসায়িক পণ্য থাকে, এগুলোকে যদি একত্র করে যদি কি করা হয়, হিসাব কষা হয়, তাহলে যদি কি হয় জানেন, নেশাব পরিমাণ চলে আসে, অর্থাৎ 1 লক্ষ টাকা বা এর চেয়ে বেশি এই পরিমাণে অর্থের পরিমাণ তার মাঝে থাকে, ওই ধন দৌলতের মূল্য যদি 1.5 লক্ষ বা তার চেয়ে বেশি হয়, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব, তাকে অবশ্যই কোরবানি করতে হবে। আমাদের সমাজে অনেক বোনের উপর কোরবানি ওয়াজিব, তিনি নিজেই জানেন না। কেন জানেন না? বলেন বলেন যে 7.5 তোলা স্বর্ণ তো আমার কাছে নাই, বা 52 তোলা রূপও তো আমার কাছে নাই। আসলে মাসালা হলো, কারো কাছে যদি শুধু স্বর্ণ থাকে তাহলে কমপক্ষে 7.5 তোলা থাকতে হবে, আর যদি শুধু রূপা থাকে তাহলে কমপক্ষে এই 52 তোলা রূপা থাকতে হবে। আর যদি কারো কাছে অর্থ থাকে তাহলে কমপক্ষে 1.5 লক্ষ টাকা বর্তমান হিসেবে। এখন কারো কাছে যদি দু রকমের জিনিস আছে, টাকা আছে, কিছু স্বর্ণ আছে, তাহলে টাকা এবং স্বর্ণের মূল্যকে যোগ করা হবে। 10 টাকা হলো 10 টাকা, 5 টাকা হলো 5 টাকা, যোগ করে দেখা হবে স্বর্ণ এবং টাকার মূল্য কি 1.5 লক্ষ টাকা পরিমাণ হচ্ছে কিনা। যদি হয়ে যায়, কোরবানি করতে হবে, জাকাত ওয়াজিব হয়ে যাবে 1 বছর। কিংবা কারো কাছে স্বর্ণ আছে, সামান্য কিছু রূপা আছে, যেমন অনেক বোনেরা এই রূপার নুপুর পরিধান করতে পছন্দ করেন, কারণ স্বর্ণ এবং রূপা এই দোনো জিনিস কি করেন, একত্র করেন, এর মূল্য 1.5 লক্ষ টাকা হয়ে গেলে আপনার উপর কোরবানি ওয়াজিব, কোরবানি করতে হবে। কারো কাছে স্বর্ণ থাকে, রূপা থাকে, আবার নগদ অর্থ থাকে, তাহলে তিনটাকে আপনি যুক্ত করেন, হিসাব করেন, হিসাব করে দেখেন কত টাকা এর মূল্য আসে। যদি 1.5 লক্ষ টাকা বা এর চেয়ে বেশি হয়, কোরবানি ওয়াজিব। আমরা মাসালা বুঝি না, বুঝার চেষ্টা করি না, ওই কোথায় কথা একটা শুনছি, বাস এটাই। আমরা আসলে অনেক সময় বড় আফসোসের বিষয়, আমরা না বুঝে ভান করি। পৃথিবীর সবকিছু আমরা বুঝি, পৃথিবীর লাভ ক্ষতি সবকিছু আমরা বুঝি, দিনের বিষয়টা আসলে আমরা বুঝি না, না বুঝে ভান করে বসে থাকি। আফসোস, অথচ দিনকে আগে বুঝার প্রয়োজন ছিল। এই জন্য প্রিয় ভাই বোনেরা, আমরা মনে করতেছি আমি না বুঝে ভান করে বোধহয় জিতে যাচ্ছি। না 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 না, জিতে যাচ্ছি না রে বোন ভাই, আমরা জিতে যাচ্ছি না, আমরা হেরে যাচ্ছি, হেরে যাচ্ছি, হেরে যাচ্ছি। জান্নাত আমাদের হাত ছাড়া হয়ে যাচ্ছে, আমরা জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছি। এই সম্পদ আমাদেরকে বক্ষণ করবে, দুটি চোখ বন্ধ হলে কি কাজে লাগবে আমাদের এই সম্পদ ভাই। এই জন্য প্রিয় ভাই বোনেরা, আমরা অবশ্যই কোরবানি করবো। আবার কিছু কিছু পরিবারের মধ্যে দেখা যায়, ওই পরিবারের অনেক সদস্যের উপর কোরবানি ওয়াজিব। সবার পক্ষ থেকে সবাই বলে যে কোরবানি, শরীকে কোরবানি দেয়, বলে যে এক নামে কোরবানি দিব। কত আসে? বলে 20,000 টাকা আসে। বলে 4 ভাই আছে, 5,000 টাকা করে দিই, 4 5 20,000, 20,000 টাকা দিয়ে এক নামে কোরবানি করো। তো এখন এটা কার নামে কোরবানি হলো? কার নামে হলো না, ঠিক আছে। হ্যাঁ, যদি কারো ঘরে বাবা আছে, বলে যে 4 ভাই 5 ভাই একত্র করে বলতেছে আমরা সবাই বাবাকে টাকা দিই, বাবা কোরবানিটা দেখ, যদি তাদের কারো উপর যদি কোরবানি ওয়াজিব না, বাবা কোরবানি দিলে কোরবানিটা নফল হয়ে যাবে, সুন্নাত হয়ে যাবে। আর যদি তাদের উপর কোরবানি ওয়াজিব হয়, তাহলে বাবার কোরবানিতে তাদের 4 জন 5 জনের ওয়াজিব আদায় হয়ে যাবে না, প্রত্যেককে পৃথক পৃথক কি করতে হবে, কোরবানি দিতে হবে, যত জনের উপর ওয়াজিব হয়েছে। আশা করি বুঝতে পারছেন সংক্ষিপ্ত কথা। এরপর না বুঝলে আপনার পার্শ্ববর্তী মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, মাদ্রাসার মুহতামিম, মুহাদ্দিস, মুফতি সাহেবগণের শরণাপন্ন হবেন। এবং জিলহজ মাসে আমাদের জন্য আরো একটি ইবাদত আছে, সেটা কি? সেটা হলো তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত প্রতিটি নরনারী সালাত আদায় করার পর পড়তে হবে। পুরুষরা একটু আওয়াজ করে পড়বে সামান্য, আর মা বোনরা নিম্ন স্বরে পড়বে, অবশ্যই পড়তে হবে। আর এ মাসের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে কথাটি, সেটা হলো তো হজের কথাই। হজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু আমরা এই ইবাদতকে গুরুত্ব দিচ্ছি না।